আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমাকে তো দেখে বুঝতেই পারছো আমি খুব ভালো আছি। তো আমি তো এখন বাড়িতে নিয়ে আমি চলে এসেছি শালিমার স্টেশন। আজ আমরা ঘুরে যাচ্ছি। ঠিক আছে, চলো আমাদের সাথে সব শেয়ার করবো। আমাদের গাড়ি আছে 8:35-এ, তো আমরা অনেকটাই আগে চলে এসেছি, যেহেতু আজকে 21শে জুলাই। সব ওয়েটিংয়ে আছি, কখন গাড়ি দেবে। আর একজনে তো বাইরাবাজি শুরু হয়ে গেছে, তার সবাই বায়না স্টার্ট, আরো চলবে। আমাদের গাড়িতে এসে গেছে, তো গাড়িতে সবাই উঠেও পড়েছে। এই যে চলো, এবার গাড়ি একটু লেট আছে, কখন ছাড়বে জানি না। আমাদের সিটটা কোথায় আছে, সব ব্যস্ত হয়ে পড়ছে, গাড়ি এত লেট। সব ভেতরে বসে আছে, তো এখন গাড়ি ছাড়ার অপেক্ষায়। উঠে পড়েছি গাড়িতে, তো চলো। মহারাজ উঠেই তো তার রেলাবাজি শুরু হয়ে গেছে। বলো কিছু বলবে নাকি? কোথায় যাচ্ছ বলে দাও। আর একজন ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কেন, কি করবে? এই খানিকক্ষণ হলো গাড়ি ছাড়লো, তো এবার রাত অনেক হয়ে গেছে, তার জন্য এবার খেতে দিতে হবে। সব খেয়ে দিয়ে লাইট অফ করে দেবে। গাড়িতে খেতে দিই। তরকারি নেই, সুন্দর সুন্দর খাচ্ছিস, কি ব্যাপার? আর কত ডায়েট করবি বাবা? এই যে আর একজন জানলার কাছে বাইরের দৃশ্য দেখছে আর খাচ্ছে। আর আমার ছোট মহারাজ সারাদিন এত লাফিয়েছে, ক্লান্ত, সে ঘুমিয়ে পড়েছে। গুড মর্নিং বন্ধুরা, আমরা তো নেমে পড়লাম, এবার চলেছি হোটেলের দিকে। চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ট্রেনটা অনেক লেট, সেই কাল রাত থেকে যে লেট শুরু হয়েছে, তো লেটই হয়ে গেল। চলো সে তো সমুদ্রের ধারে যাওয়ার জন্য খুব ব্যস্ত, তাড়াতাড়ি করে ছুটছে। দেখো বন্ধুরা, আমরা এই যে রুমে ঢুকে পড়েছি। এই হচ্ছে আমাদের রুম। দাঁড়াও, যাবে। এইটা হচ্ছে আমাদের রুম। তো এসে সব ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে আপাতত, এখনো কিছু গোছানো হয়নি। তো এই যে ওদিকে আর একটা ঘর আছে, সেখানে রান্নার ব্যবস্থা আছে, সেখানে একটু রান্না চলছে। রান্নাটা হয়ে গেলেই আমরা যাব সমুদ্রে। এই যে এই দেখো, এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে। এই যে এই হচ্ছে আমাদের হোটেল। তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি, তারপরেই যেতে হবে সমুদ্রে। আমাদের রান্না বান্না সব কমপ্লিট। আফটারনুনে মর্নিং, দাঁড়াও তোমার পিঠ ফাটাবো। সব কাজ কমপ্লিট করে এবার সব। কোথায় যাচ্ছিস?
যাচ্ছে, সে কতক্ষণে নামবে সমুদ্রে। চলো দেখি সমুদ্রের আজ কি অবস্থা। তখন বন্ধুরা আমি সমুদ্রে গিয়েছি ফোন নিয়ে ঠিকই, তোমাদেরকে দেখাবো বলে। তো ফোনে যে চার্জ শেষ হয়ে গেছে, ছেলে ফোন দেখে দেখে চার্জ শেষ করে ফেলেছে, দেখিনি, তাই আর কিছুই আমি তুলতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি। কাল আবার গেলে দেখাবো। তো আজকে এই যে আমরা স্নান করে ঘরে এসে সব বসে গেছি খাওয়া নিয়ে। এই যে এরা সব শুরু করে দিয়েছে, তো এবার আমিও বসবো। শোনাই কেমন ঢেউ খেলে? কি হয়েছে? ঠিক হয়েছে? জ্বালা করছে ঠোঁটটা? পাকা মোবাজি। তো ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই, তারপর আবার বিকেলবেলা বেরোবো, সবটাই তোমাদেরকে দেখাবো। তা তুমি কেন বলবে? আমি নিজেই বলে নেবো। আমি আজকে কি বাজার করবো? আজকে দাদা কি অবস্থা, আপনারা এসি ট্রেনে কি লেট 8টার সময় নেমেছি জানো? শুনছি তো গুড ইভিনিং, আমরা চলে এলাম সি বিচে। এই যে একটু এসেই শুরু হয়ে গেছে। পুরীর মন্দির বানাচ্ছে। এই যে আমরা এখন এখানে বসেছি, চা খেলাম, ফুচকা খেলাম, এবার সি বিচের হাওয়া খাওয়া হচ্ছে। আজকে ঢেউটাও সুন্দর আছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে ঢেউটা। এই যে সে বালি দিয়ে এইসব করে বেড়াচ্ছে। এটা কি হচ্ছে? ও বাবা, সে নাকি পুরীর মন্দির বানাচ্ছে। দেখি কি বানিয়েছে এগুলো? কি সুন্দর হয়েছে, কি বানিয়েছে বাবা, কি সুন্দর হয়েছে। এবার কি বানানো হবে? গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ তো পুরীতে আমাদের দ্বিতীয় দিন। তাড়াতাড়ি করে এখন কাজকর্ম সেরে নিই, সেরে তারপরে যাবো। ওই যে স্নান করতে যাওয়ার জন্য সব ব্যস্ত হয়ে পড়েছে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিই। দেখো এসে গেছি বন্ধুরা বাজারে। দেখো এখানে কাঁকড়াটা খুব ভালোই পাওয়া যায়, বাট এই কাঁকড়াগুলো অনেক ছোট ছোট দেখছি। ওই যে বড় কাঁকড়া আছে, এখানে কত নানা রকমের কাঁকড়া, এগুলো বুঝি না কি কাঁকড়া বলে এগুলোকে। কত ওজনের আছে এগুলো? হ্যাঁ, কি হলো? কি নেবে? কমপ্লেট না ইলিশ? ইলিশও আছে এখানে বন্ধুরা। এই দেখো ভালো ভালো ইলিশ। মাসি ইলিশ কত করে গো? ইলিশ 1100-1200। 1100 টাকা। আর পমপ্লেটগুলো, এই পমপ্লেটগুলো বড় বড় আছে। এটা 700 বলে না? মাছ কেনা কমপ্লিট, এবার মাছ কাটা চলছে। এই যে দেখো বন্ধুরা, আজকে আমরা পমপ্লেট মাছ কিনেছি। মাছটা কাটা হলেই এবার বাইরে বেরোবো। এখানে সব মাছ কাটা হচ্ছে। আমার তো রান্না বসে গেছে। তো বন্ধুরা আর একটা কথা বলা হয়নি, যেটা কালকে যে হোটেলটা নিয়েছিলাম ওটা এসি ছিল, বাট প্রবলেম ছিল একটু, ওই জন্য আজকে আবার হোটেল চেঞ্জ করলাম। আজকে একটা নতুন হোটেল এসে, এই হোটেলে এসি টেসি সব ঠিকঠাক চলছে। যাকে এই যে আমার রান্না বসে গেছে, আবার গ্যাসটা নিভে গেল। এই যে দেখো, এই যে আমার ভাত ডাল হচ্ছে, বাকি সব গোছানো হচ্ছে। এই যে ছেলে সব গুছিয়ে দিচ্ছে, এই যে সব কেটে কুটে গুছিয়ে দিচ্ছে, আর আমি রান্না করছি। ঠিক আছে, কমপ্লিট করি, আবার সমুদ্রে গিয়ে দেখছি। আজকে ইচ্ছা আছে তোমাদেরকে সমুদ্রটা দেখাবো, কারণ কালকে তো স্নান করতে নামার সময় ফোনে চার্জ শেষ হয়ে গেছিল, তাই পারিনি। ঠিক আছে, চলো তাড়াতাড়ি কাজটা সারি।
বন্ধুরা কাজ সব শেষ করে রেডি তো হয়ে গেছে। এই দেখো স্নানের জন্য সবাই ড্রেস পরে রেডি, ওই যে ঘরে ছেলেরা রেডি, এই যে বরমশাই রেডি। কিন্তু আজকেও ফোনটা নিয়ে যেতে পারবো না, কারণ খুব বৃষ্টি নেমেছে। এই বৃষ্টির মধ্যে ফোনটা নিয়ে গেলে তো রাখার জায়গা হবে না, তাই আজ আর ফোন নিয়ে যাচ্ছি না। তো দেখো এই দেখো এখানে কি সুন্দর বৃষ্টি, এই বৃষ্টিতে সমুদ্রে নেমে যে কি মজা সেটা তোমাদের দেখাতে পারলে খুব ভালো হতো। যাই হোক দেখাতে পারছি না, দুঃখিত। তো এবার আমরা স্নান করতে বেরোচ্ছি। এই দেখো কি বৃষ্টি নেমেছে, এই বৃষ্টিতে ভিজতে ভিজতে স্নান করা ও ভীষণ ভীষণ মজা। কালকে এসে রোদ্দুরটা দেখে তাই ভাবছিলাম যে বৃষ্টিটা কবে হবে একটু, যাক আজকে বৃষ্টিটা নেমে গেছে তো খুব ভালো। চলো স্নানটা আগে করে আসি, তারপর আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমরা সি বিচ থেকে এসে খেয়ে একটু বিশ্রাম করে এবার বেরিয়ে পড়েছি মার্কেটে। একটু মার্কেটটা ঘুরে দেখছি, তারপরে আবার যাবো সি বিচে। চলো তোমাদেরকেও দেখাবো। চলে আসলাম আজকে টিভিতে। এটার নামটা কি বলবে? কোথায়? ওই যে পিডিএফপিএ বল। এই যে চপ কেনা হয়ে গেছে, এবার চা দিয়ে চপ খাওয়া হবে। শোনা কি চপ খাচ্ছ? লঙ্কা চপটাকেই মুখ দিয়েছে ঠিক। এই যে এই লঙ্কা দিয়ে চপ বানিয়েছে, দেখি কেমন খেতে। খেয়ে দেখো বন্ধুরা আমরা চপ খাচ্ছি দুজনে মিলে। আমরা চপ খাচ্ছি আর এই খাচ্ছে। কি খাচ্ছ এটা মামা? এখানে আবার একটা নতুন জিনিস দেখলাম, মেয়োনিজ দেয় মোমোতে আর ঝাল চাটনিটা দেয়, কিন্তু এখানে স্যুপটা হয় না। যাক যে দেশে যেরকম। দেখো বন্ধুরা এখানে আরতি হচ্ছে। আমাদের কলকাতায় যেমন গঙ্গা আরতি হয় সেই রকম এখানে সমুদ্রের এখানে আরতি হচ্ছে। মামুনো মামুনো একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, দেখো এই যে সি বিচের পাড়ে ভোলে বাবার মূর্তি তৈরি করেছে একজন, হাতে তৈরি করেছে। বাবাই